আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এক ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই আমি চকবাজার থেকে 1 লক্ষ টাকার পাইকারি মাল এনে দোকানে দোকানে আপনার সেল দিতে চাই, কেমন লাভবান হব? মানে সে আমাকে এই প্রশ্নটাই করতেছেন যে চকবাজার পাইকারি মার্কেটের থেকে 1 লক্ষ টাকার মাল এনে দোকানে দোকানে সেল দিতে চাই, এরকম একটি প্রশ্ন করছেন এক ভাইয়া আমাকে। এই যে দেখেন, আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাইতেছেন, এই ভাইটা এমন একটি কমেন্ট করছে যে সে চকবাজারের থেকে 1 লক্ষ টাকার মাল এনে দোকানে দোকানে সেল দিতে চান, কেমন লাভবান হবেন সে জানতে চাইছে। তো এই ভাই প্রশ্নের অনুযায়ী আমি আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। তো এই ভাইয়ের মতন আরও যারা প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলো আমার আছে, আমি স্ক্রিনশট রেখে দিয়েছি। সেই কমেন্টের অনুযায়ী আমি এক একটা ভিডিও বানিয়ে দেবো প্রতিদিন আস্তে আস্তে এক এক করে। তবে আপনাকে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে হবে। এই ভাইয়ের মতন যদি আপনিও একটু সুন্দর করে প্রশ্ন করতে পারেন তাহলে দেখা যাচ্ছে কমেন্টের অনুযায়ী আমি একটা ভিডিও বানিয়ে দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। আপনি যে প্রশ্নটি করছেন সেই প্রশ্নটির সঠিক যে উত্তর আছে এবং সঠিক যে আইডিয়া আছে আমি সেগুলোই জানানোর চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, আপনি যখন 1 লক্ষ টাকার পাইকারি মাল আনবেন চকবাজার থেকে, তখন দেখা যাইতেছে আপনি দোকানে দোকানে সেল দিবেন। তো সেল দেওয়ার আগে তো আপনাকে কারোর সাথে বুদ্ধি পরামর্শ করতে হবে কিংবা কারোর সাথে আলাপ করতে হবে যে আপনি 1 লক্ষ টাকার মাল যে আনবেন সেটা কি মাল আনবেন এবং কি মাল হতে চলেছে, এবং দোকানে দোকানে সেল দিতে হবে। আপনি এই ব্যবসা আগে পরে করছেন কিনা, এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি আগে পরে করে থাকেন তাহলে আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসবে। আর যদি আপনি আগে পরে যদি না করে থাকেন, এই যে লাইট, আপনি যদি আগে পরে না করে থাকেন তাহলে দেখা যাইতেছে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। আর যদি আপনি না করে থাকেন, মানে যদি আপনি আগে পরে না করে থাকেন তাহলে আপনার জন্য একটু সমস্যা কী হবে আমি সেগুলো বলবো। আর যদি করে থাকেন তাহলে বেশ আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। ওকে, তো এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করতেছি। দেখেন, যখন আপনি 1 লক্ষ টাকার মাল আনবেন তখন করলাম তাদের ওখান থেকে আপনি যখন মালটা আনবেন তাদের সাথে ওরকমভাবেই মালগুলো আনতে হবে। কেননা দেখা যাইতেছে আপনি যখন মাল আনবেন ওই মাল আনার ভিতরে কলম কিছু বিষয় থাকে, কিরকম যেরকম আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিংবা প্রত্যেকটা পণ্য, আমি যদি আপনার উদাহরণস্বরূপে বলি, আপনার এই মালটার কথাই বলতেছি, আপনি যখন এই টাইপের মাল কিংবা অন্য টাইপের মাল যখন আপনি আনবেন তখন কলম তাদের সাথে আপনি ওইভাবে কথা বলবেন। যেরকম যে ভাই আমি আরও বেশ কিছু মাল দেখাচ্ছি, যদি আপনারা দেখেন এই মাল কলম এখন পর্যন্ত খোলা হয়নি। যেরকম এই যে বর্তমানে মালগুলো দেখতে পাইতেছেন এটা কলমে একদম ইনটেক একটি মাল। এই যে মালগুলো দেখতে পাইতেছেন এটা কলমে এখন পর্যন্ত খোলা হয়নি। বাট এই টাইপের মাল যখন আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের থেকে আনবেন তখন দেখা যাইতেছে আপনার ওরকম তারাই রেটটা ধরবে। কেননা আপনি অনায়াসে পাইকারি মাল এনে আপনাকে পাইকারি দোকানে দোকানে সেল দিতে হবে, আপনাকে মালটা ওরকমভাবেই আনতে হবে। আর এই যে মালগুলো আনছি, যেরকম এই যে উপরে এই যে ডেরি মিল্ক, এটা আপনার 80 টাকা পাইকারি, আমরা এখানে দোকানে এসে দিয়ে গেছে। সো এই যে হচ্ছে আপনার অলিম্পিক কোম্পানির, এটা হচ্ছে আপনার ওয়েফার। এই মালটা আমি আমাদের যে শহর আছে সেখান থেকে এই মালটা আমি আনছি টোটালি আপনার 100 টাকা। তো বুঝতেই পারতেছেন, এর আগে আমি আনছিলাম 95 টাকা, এই তারিখ আপনার আমাকে ধরছে 100 টাকা। সো 120 টাকা উঠবে, 20 টাকা 25 টাকা আপনার লাভ থাকবে। আর এই যে মালটা ডেরি মিল্কে, এটা আপনার 80 টাকা আমাকে পাইকারি ধরছে। এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় আপনাদেরকে বুঝাইলাম। এখন আমি বলতেছি বিষয়টা, যেরকম আপনি একটা মাল যখন আপনি কিনতে যাবেন তখন দেখা যাইতেছে ওই মালটা আপনি যখন কিনবেন তখন তো আপনাকে হিসাব করতে হবে যে দোকানদার তারা কত করে কিনে। এই ব্যাপারটাই আমি তাকে বলতে চাইছি যে ভাইটা প্রশ্ন করছে কিংবা আপনি দোকানে দোকানে সেল দিতে চান, আগে তাদের সাথে আপনি আলাপ করেন যে ভাই ধরুন আপনি এই যে চকো কাপবাটি, স্টার চকো কাপবাটি, এর ভিতরে 1 নম্বর 2 নম্বর হয়। আপনি এই মালটার কথা আগে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি যে এই মালটা আনছেন কিংবা আপনাকে দিয়ে গেছে, আপনি পাইকারি দোকানের থেকে আনেন এবং কি আপনাকে কোম্পানির লোক এসে দিয়ে যাক, এই মালটা আপনি কত করে রাখছেন, সো আপনি কত করে আনেন। যদি সে বলে যে আপনার 170 টাকা 190 টাকা, যেরকম আমরা এই আমাদের শহরের থেকে আনছি, এই মালটা আপনার 190 টাকা পাইকারি রেট। আপনি ঢাকা চকবাজার থেকে আনলে অনায়াসে আপনি 110 টাকার ভেতরে আনতে পারবেন। এটা হচ্ছে আপনার ঢাকার চকবাজার পাইকারি রেট। আর আমাদের ফরিদপুর ভাঙ্গা থানা যেহেতু, এখানে আপনার 190 টাকা। তাহলে আপনার ডিফারেন্স হইল কি 80 টাকা, মানে 80 টাকা আপনার ডিফারেন্স। তো বুঝতেই পারতেছেন যে কত টাকা ডিফারেন্স।
আবার কিছু কিছু আচারও থাকে, আমি সেগুলো যদি আপনাদেরকে দেখাই। দেখেন এই যে যে মালটা, এই যে মালটা, এই যে এরকম এই যে মালটা, এই মালটা যদি আপনি ঢাকা চক বাজার থেকে আনেন, যখন আমি আনছিলাম 42 টাকা হচ্ছে আপনার পাইকারি রেট, আর এখান থেকে আমাদের কাছে থেকে 70 টাকা নেয় পাইকারি। তো বুঝতে পারতেছেন, যখন আপনি এই টাইপের মাল আপনি যখন ওখান থেকে আনবেন, তখন কলম দোকানে আইনে যখন আপনি দেখা যাইতেছে এরকমটা হতে পারে যে আপনি 50 টাকা 60 টাকা দা, 50 টাকা 60 টাকা দা আপনি পাইকারি কিনে আনছেন, আর দোকানে সেল দিতে গেছেন একই। ঢাকার থেকে মাল এনে আপনি ব্যবসা করবেন, আপনার যাতায়াত ভাড়া, আপনার গাড়ি ভাড়া, আপনার নিজের খরচা, ফোন খরচা, আপনার কত টাকা মানে খরচ হবে সেগুলোকে আপনি বুঝতে পারতেছেন। বিষয়টা এরকমই হয়। আপনি এই মালটা যদি 42 টাকা দায় নিয়ে যদি আপনি আমাদের কাছে 50 60 টাকা 70 টাকা 80 টাকা সেল দিতে পারেন, কিংবা 60 টাকা 70 টাকা সেল দিতে পারেন, অনায়াসে আপনি ব্যবসা করতে পারবেন। আপনি 70 টাকা 60 টাকা দায় নিয়ে যদি আমাদের কাছে ওই হিসেব কিতাব করে যদি আপনি লাভই না করতে পারেন, 1 লক্ষ টাকার মাল আপনি কিনলেন, দোকানে দোকানে সেল দিতে, আপনি দোকানে দোকানে প্রত্যেক দোকানে আপনি সেল দিতেছেন, কিন্তু আপনাকে তো বুঝতে হবে এই মালটা আমি যখন ঢাকা চক বাজার থেকে কিনবো, বাট আপনি আমার দোকানেই আসলেন, 70 টাকা যখন আপনি আমাকে পাইকারি দেবেন, আপনাকে কত টাকা ধরবে, এবং কি আপনার যাতায়াত গাড়ি ভাড়া, আপনার নিজের খরচা, সব কিছু খরচা বাদে এই মালটা আপনার মোট টোটালে কত টাকা দাঁড়াইতেছে, এবং কত টাকা দিলে আপনার কত টাকা থাকবে। আপনি যদি বলেন যে রবিউল ভাই এই মালটা আপনাকে 80 টাকা দেবো, আমি কি রাখবো? আমি তো রাখবো না। আপনি যদি বলেন যে ভাই এই মালটা 75 টাকা দেবো, তাহলে কি আমি রাখবো? কখনো না। আপনি যদি বলেন যে রবিউল ভাই এই মালটা আমি 70 টাকা দেবো, তখনই আমি নিব, কেননা দেখা যাচ্ছে সেখান থেকে আমার যাতায়াত গাড়ি ভাড়াটা বেঁচে যাবে। আপনি দোকানে এসে মাল দিতেছেন 70 টাকা, কিন্তু বিষয় উঠেছে না। বিষয় হচ্ছে কোনটা, যে আপনি এই মালটা কত দিয়ে আনলেন। যখন এরকম একটি মাল যখন আপনি দোকানের থেকে আনবেন ঢাকা চক বাজারের থেকে, তখন আপনাকে এই মালটা কত ধরবে। শুধু খালি এরকম না, এই টাইপের আরও বিভিন্ন প্রোডাক্ট আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেক ধরনের পণ্য আছে। ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে হিউজ পরিমাণে মালামাল আছে। সেখান থেকে যদি আপনি কোনো একটা মাল যদি আপনি এনে যদি লাভ না করতে পারেন, ওই যে যে ভাইটা বললো যে 1 লক্ষ টাকা দিয়ে আমি দোকানে দোকানে সেল দেব, আপনাকে আগে দোকানের সাথে আলাপ করতে হবে। কেননা দেখা যাইতেছে আপনি এরকম না যে আপনি মাল এনে আপনি আপনার আমার মতনের যে এরকম যদি দোকান থাকে, সেটা সাবজেক্ট হচ্ছে ভিন্ন, কিন্তু আপনাকে কি করতে হবে, পাইকারি এনে পাইকারি আপনাকে সেল দিতে হবে। তো বিষয়টা বুঝতে পারতেছেন যে কতটা আপনার উপরে প্রেশার পড়তেছে এবং কতটা আপনার উপরে হাই কোয়ালিটি উঠতেছে। তো বিষয়টা এরকমই হচ্ছে, যখন আপনি পাইকারি এনে পাইকারি সেল দেবেন, তখন কলম আপনার বিষয়টা ওরকমই আপনার উপরে একটু চাপ পড়ে, আপনাকে ওরকমই কলম উদাহরণ বলতে হবে, সেটাই আপনাকে একটু। তো কথা কি বলছি, কথা বুঝাইতে পারলাম। আপনি যদি এই ধরনের মালের থেকে যদি আপনি লাভ না করতে পারেন, তাহলে কোনো দোকানদারের কাছে থেকে আপনি বেশি লাভ করতে পারবেন না। বিষয়টা যেরকম আপনার ওই ব্যাপারটা ভাইবেই কোনো মালগুলো আনতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। যদি তারপরও আপনি না বুঝেন, অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না। দেখেন, আপনি যখন ডিলারশিপ নিয়ে ব্যবসা করবেন, ব্যবসাটা করলাম ভাই, এর ভিতরে আপনাকে ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে। আপনি যদি ধৈর্য যদি করতে পারেন কিংবা কষ্ট যদি করতে পারেন, সহ্য যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি সফল একজন ব্যবসাদার হতে পারবেন। বিষয়টা এরকমই হয় ভাই। আপনি যখন 1 লক্ষ টাকা নিয়ে যখন ব্যবসায় নামবেন, তখন দেখা যাইতেছে আপনার ভিতরে অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে হিমশিম লাগবে। আপনি প্রথম অবস্থায় কিছু দেখা যাইতেছে আপনার এলোমেলো হয়ে যাবে। যখন আপনার ভিতরে এলোমেলো হয়ে যাবে, তখন যদি আপনি চিন্তিত পড়ে যান কিংবা আপনার ভিতরে যদি অন্যরকম একটু অনুভূতি কাজ করে, তাহলে কলম হবে না। আপনাকে ধৈর্য ধরে কষ্ট করে এই ব্যবসাটা আপনাকে করতে হবে। আপনি ধরে নেবেন এই যে আমি 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা নামছি, এটা আমাকে সাকসেসফুল হতেই হবে, ব্যবসা আমাকে করতেই হবে, আর এখান থেকে আমি প্রতিদিন 500 থেকে 1000 টাকা আমি ইনকাম করেই ছাড়বো। এই ভাবাটা ভাবা যদি আপনার ব্রেনের ভিতরে যদি আপনি চিন্তা ভাবনা করে নিতে পারেন, এবং কি চিন্তা ভাবনা যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে যদি এরকম একটা জিত আসে যে আমি এই ব্যবসাটা করবই, এখান থেকে আমি উপার্জন করবই, প্রতিদিন আমার ইনকাম হবেই, এরকমটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে দেখা যাইতেছে আপনি সঠিক একজন ব্যবসাদার হতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে অনেক ভাইয়ের আছে ব্যবসা করে ধৈর্যর মানে ধরতে পারে না, অসহ্য হয়ে যায়। তারা কি করে, লাস্ট টাইমে আমাদের মতন এরকম দোকান থাকা সত্ত্বে ব্যবসাটা ছেড়ে দিতে হয়। কিন্তু আপনি যদি ওই অবস্থায় তখন যদি আপনি পড়েন কিংবা আপনি করেন, তখন করণীয় কি আমি বলতেছি, বাট একটু ধৈর্য ধরে আপনাকে কষ্ট করে ব্যবসাটা করতে হবে। যেরকম আমি আমার দোকানের কথা বলতেছি, এখন বর্তমানে কলম
আমার দোকানে যদিও 1,000 টাকার উপরে বেচা হয় কিংবা 1,000 টাকার নিচে বেচা হয়, তাহলে কি আমি মন খারাপ করবো? বিষয়টা এরকম না। আজকে একদিন কম হয়েছে, কালকে একদিন বেশি হবে, বিষয়টা এরকমই হতে থাকে। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল যে আপনি এই যে ভাইটা কমেন্ট করছে, বাট আমি তাকে একটা কথাই বলবো, দেখেন ভাই, আপনি কোখান থেকে কমেন্ট করছেন আমি জানি না, হতে পারে শহরে, হতে পারে গ্রামে, কিন্তু আপনি উল্লেখ করেন নাই। যদি আপনি বলতেন যে ভাই আমি গ্রামে গ্রামে সেল দিতে পারি, তাহলে গ্রামে গ্রামে সেল দিতে চাই, তাহলে আমার জন্য একটু সহজ হইতো, তাহলে ওই অনুযায়ী। তারপর আমি বলতেছি যে ভাইটা কমেন্ট করছে 1,00,000 টাকা দিয়ে ব্যবসা করতে চান, তাকে আমি বলবো যদি আপনি গ্রামে ব্যবসা করেন তাও বলবো, আর যদি শহরে আপনি ব্যবসা করেন তারপরেও বলবো। দেখেন, যদি গ্রামে গ্রামে যদি আপনি 1,00,000 টাকার মাল এনে যদি আপনি সেল দিতে চান, তাহলে আপনাকে নাম্বার ওয়ান যেটা সেটা বলবো যে প্রতিদিন আপনাকে কোনো একটা ভ্যান গাড়ি আপনাকে ঠিক করতে হবে। দৈনিক আপনাকে 4 থেকে 500 টাকা আপনাকে তাকে দিতে হবে। কেননা দেখা যাইতেছে আপনি দোকানে দোকানে মালগুলো আপনাকে সেল দিতে হবে, দোকান ভর্তি মাল থাকতে হবে, প্রত্যেকটা দোকান আপনার পরিচিত হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে দেখা যাইতেছে আপনি ব্যবসাটা করতে পারবেন। এবার কথা আসতেছে, যদি আপনি শহরের থেকে এই কমেন্টটা করে থাকেন, ওই ভাইটা যদি শহরে যদি ব্যবসাটা করতে চান, তখন আপনার করণীয় এবং কী করবেন। দেখেন, শহরে এরকম একটা সিস্টেম যে প্রত্যেক দিন হাজারো আপনার কোম্পানি মাল আসে কিংবা হাজারো লোক আসে, এই আসে বলে যে ভাই আপনার এই মালটা লাগবে কিনা, ওই আসে বলে, ওখানে কলম আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করে হেঁটে হেঁটে, দোকানের তো অভাব নাই। আর গ্রাম অঞ্চলে তো আপনি এত ঘন ঘন দোকান পাবেন না, যেরকম আমার একটা দোকান আছে এখানে, আর আপনার 5 মিনিট 10 মিনিট কিংবা আধা ঘন্টা 1 ঘন্টা হাইটে যায় আর একটা দোকান আপনি পেয়ে যাবেন। আর আপনি যখন শহরের ভিতরে থাকবেন তখন কলম এরকম সিচুয়েশন হবে না। ঢাকা শহরে আপনার অনেক হিজিবিজি দোকান, মানে অনেক ঘন ঘন দোকান, দেখা যেতেছে আপনি 1 মিনিট হাঁটলেন একটা দোকান, 2 মিনিট হাঁটলেন 2টা দোকান, এত পরিমাণ দোকান। আপনি ওখানে যদি ব্যবসা করেন তাহলে দেখা যাচ্ছে আপনি প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে যাবেন। প্রথম অবস্থা আপনাকে কি করতে হবে, আপনাকে স্যাম্পল দেখাইতে হবে এই টাইপের, কিংবা আপনি কিছু নিয়ে যাবেন সাথে করে ব্যাগে করে, আপনি বলবেন যে দাদা আমি এরকম নতুন ব্যবসা করতেছি, কিংবা এই মালটা আপনি কত করে রাখেন। আপনি আগে তাদের সাথে বলবেন যে বর্তমানে আপনারা এই ধরনের কিংবা এই টাইপের মাল কিংবা যে কোনো টাইপের আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, সেই ধরনের প্রোডাক্ট স্যাম্পল তাদেরকে দেখাবেন যে এই ধরনের মাল বর্তমানে আপনারা রানিং অবস্থা কত করে রাখতেছেন এবং পাইকারি আপনাদেরকে কত করে দেওয়া যায়। ওই যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তারপরেও দেখা যাইতেছে যদি বোঝা কোনো সমস্যা, 1 দোকান ছাড়া 5 দোকান আপনি আগে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে লাস্টে আপনি মালগুলো দেবেন। আর মাল যদি এনে যদি আপনি দেন তাহলে একটু সমস্যা হতে পারে। আজকে এই ভিডিওর ভিতর কোনো বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখার জন্য, তারা যেন এই ভিডিও দেখে কিছু শিখতে পারে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।